আসসালামু আলাইকুম ইসমাইল ভাই, কি অবস্থা আপনার? কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি, আলহামদুলিল্লাহ ভাই, আছি ভালো। মা- আপনার কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ ভাই। মাঝে মাঝে আপনার দেখি যে সবচেয়ে সেল দূর হয় আর আসা। খালি স্ক্রিনশট পাঠাই দেন। আমি তো মানে অবাক লেগে গেলাম যে নতুন অ্যাকাউন্ট, মাত্র এক সপ্তাহ 10 দিন হয়েছে আপনি প্রোডাক্ট লঞ্চ করছেন। তো এত সেল জি। দুবাই মার্কেটে এত ভালো সেল হয়, সত্যি কথা বলতে আমি জানতাম না যে এত ভালো সেল হয়। তো যেহেতু আমি ইউএসএ এবং কি হুম। ইউরোপ মার্কেট পুরাটাই কাজ করি বিগত 4-5 বছর যাবত, তো ওই মার্কেটগুলো নিয়ে আমি বেশি অ্যানালাইসিস করতাম। অবাক লেগে গেছিলাম যে আপনার এই প্রোডাক্টটা এত ভালো করবে, এটা আমি ভাবতে পারিনি। যাই হোক, একটু যদি আপনার স্ক্রিনটা দেখি তাহলে হয়তো আর একটু আমরা ভালো করে বুঝতে পারবো যে আসলে কেমন কি সেল হচ্ছে। এটা একটু কাইন্ডলি যদি আপনার স্ক্রিনটা শেয়ার দিতেন তাহলে হয়তো বুঝতে পারতাম। হ্যাঁ জি ভাই, হ্যাঁ স্ক্রিন আমি দেখতে পাচ্ছি আপনার। আচ্ছা আচ্ছা। টোটাল আমরা আসলে নিয়ে এসেছি সবকিছু তো আপনার হেল্পেই। প্রথমে আমরা 100 কোয়ান্টিটি নিছিলাম, এটা আসলে আমরা ট্রায়াল ছিল। আচ্ছা আচ্ছা। তো টোটাল আমার 82 অর্ডার কমপ্লিট। এ ঠিক আছে, কয়দিনের? এটা আপনার এই 7 দিনে হবে। হ্যাঁ, হ্যাঁ, এখানে 7 দিন। 7 ডেজ দেন তো দেখি কয়টা সেল হয়েছে দেখি। এখানে এই যে লাস্ট সেভেন। 7 ডেজ দিলে আপনার 76 ও দেখাবে। আচ্ছা, তার মানে ঠিক হয়তো আছে। 9-10 দিনে মনে হয় সেলটা হয়েছে। এটা আপনি হ্যাঁ 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 14 হ্যাঁ। ডেজে দেখি দেন, 14 ডেজ। আচ্ছা, 82টা, তার মানে হচ্ছে আপনার এটা 7-8-9-10 দিন আর কি এরকম হয়েছে, সেলটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এরকমই হ্যাঁ। এরকমই। আর এগুলো এখানে হচ্ছে আজকের। হ্যাঁ লাস্ট 14, এখানে 14 ডেজ দিয়েছেন যদিও, কিন্তু আপনার সাত হুম হুম থেকে হুম। আট দিনে কয়টা সেল হয়েছে? 82টা অর্ডার হয়েছে। আচ্ছা, লাস্ট ডে আমাদের কয়টা সেল? ও মাই গড, আপনি 32। 32 সেল হয়েছে লাস্ট ডে। আচ্ছা যাই হোক, এটা আমরা দেখতেছি আপনি সেলিং প্রাইসে দেখতে পাচ্ছি 37.99 করে বিক্রি করতেছেন। মানে আপনি এই প্রোডাক্টগুলো সোর্সিং করছেন কোথা থেকে আপনি? আমি প্রোডাক্ট সোর্সিং করছি হচ্ছে আলিবাবা থেকে। আলিবাবা থেকে, আচ্ছা আচ্ছা। সেই ক্ষেত্রে কি আপনার কোনো হ্যাসেল পোহাইতে না, একদম ইজি, এখানে কোনো হ্যাসেল নিতে হয় নাই। বা না কিছু? না, এমন ওরা খুব আসলে ফ্রেন্ডলি। আমি দেখলাম যে যে সাপ্লায়াররা আছে বা আচ্ছা আচ্ছা ওদের সাথে আমি টেক্সট করলাম, খুব ফ্রেন্ডলি, খুব আচ্ছা দ্রুত রিপ্লাই দেয় মানে। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ওরা এদিকে অনেক খুব ভালো, হেল্পফুল, ডেডিকেটেড। অনেক হেল্পফুল। হ্যাঁ জি হ্যাঁ জি। হ্যাঁ, অনেক হেল্পফুল দেখলাম যে আমি। আপনার একদম এক্সপিরিয়েন্সটা তো ইজি, শেয়ার করেন। একদম ইজি। আমি ভাবছিলাম যে হ্যাঁ, ইংলিশ তো আমি মোটামুটি এত মানে এত পারি না। আচ্ছা মাঝে আচ্ছা। মাঝে নাকি নাকি কি হয় হ্যাঁ দেখতেছি, হ্যাঁ। আলহামদুলিল্লাহ অনেক। এই আমি দেখাচ্ছি আপনাকে আলিবাবার এ থেকে গিয়ে। আচ্ছা আচ্ছা। না এখানে কি ওরা খুব হেল্পফুল। হ্যাঁ, এখানে যথেষ্ট হেল্প, কারণ হচ্ছে কুইক রেসপন্স করে, এটা হলো পজিটিভ দিক। আর হচ্ছে জি জি আপনি হাই হ্যালো কথাবার্তা মানে আমরা যতটুকু যে আমার ফেসবুকে বা আনুষঙ্গিক যে প্ল্যাটফর্ম, যে সোশ্যাল মিডিয়াগুলো আমরা চ্যাটিং করি, ঠিক হুম এরকমই হুম ওদের হুম। সাথে আমরা কি নিব, কয় টাকা দাম, এরকম কিছু আমরা জি জাস্ট জি জিগাই। ফাইনালি একটা জি জি জি। পর্যায়ে পৌঁছে আমরা ওরা একটা কোটেশন দিয়ে দেবে, প্রাইস দিয়ে দেয় যে এই হুম হুম। প্রাইসে হলে দিবে, বা আমরাও একটা বার্গেন করি যে একটু লেস করার জন্য, ডিক্রিজ করার জন্য। যাই জি হোক, জি একটা জি। সময় গিয়ে আমরা দেখা যায় যে ওইখানে পৌঁছে যে না, এটা আমরা প্রফিটটা ক্যালকুলেশন করে হ্যাঁ, দেখি যে এটা তো আপনি শুরুতেই কোর্সে শুরুতে যেভাবে শিখাইছেন ওইভাবেই আমরা কথাবার্তা বলছি ওদের সাথে, দেখতেছি হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালোই রেসপন্স করে ওরা। আচ্ছা ওরা আচ্ছা আসলে কাস্টমারের অনেক মানে রেসপন্স খুব দ্রুত, দ্রুত আচ্ছা আচ্ছা। রেসপন্স করে। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। আপনি রিপ্লাই দিতে লেট হইলেও ওরা দুই তিনটা মানে টেক্সট পাঠাই দিবে। ও আচ্ছা ঠিক আচ্ছা, আছে। জি জি জি, হ্যাঁ, এই এরকমই করে এরকম ওরা। হ্যাঁ। অবস্থা। আহ, যে এইভাবে আপনি এই আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী আর কি ওদের সাথে কনভারসেশন, আচ্ছা, এইটাই আর একটা কি। জিনিস বলেন, এখন আপনি এখানে যে প্রোডাক্টটা সোর্সিং করছেন, আপনার জি। সাপ্লায়ার কে মানে আপনার টোটাল কেমন খরচ আছে সাপ্লায়ার কে দেওয়া, প্লাস হচ্ছে আপনি শিপিং করে, তো আপনি আপনি দুবাই মার্কেটে নিয়ে আসছেন, অ্যামাজন এইখানে ওয়্যারহাউসে ডিরেক্টলি নিয়ে আসছেন। তো সেই ক্ষেত্রে আপনার জি জি। টোটাল কস্টিংটা কেমন হয়েছে যদি একটু শেয়ার করতেন, সেই ক্ষেত্রে হয়তো আমরা প্রফিটটাও দেখতে পারতাম যে আপনার অনেক সেল করছেন ঠিক আছে, আপনার আদৌ কি প্রফিট হয়েছে কিনা এটা একটু একটু দেখার দরকার, যে আপনি কত হুম পার্সেন্ট হুম। প্রফিট করতেছেন সেটা একটু দেখবো, আর না লস করতেছেন সেটাও আর কি দেখতে চাচ্ছিলাম একটু ক্যালকুলেশন করে। এখানে আসলে বলতে গেলে শুরু থেকে তো আপনার যেভাবে কোর্স দিচ্ছেন, প্রোডাক্টটা রিসার্চ করা, ঠিক আছে। জি জি আমরা প্রোডাক্ট রিসার্চের পরে যখন যেটা ফাইনাল করলাম যে হ্যাঁ, এই প্রোডাক্টটাই আমি লঞ্চ করতে চাই জি ইনশাল্লাহ। জি তো নেক্সট আমরা করছি হচ্ছে সাপ্লায়ার, অনেক সাপ্লায়ারের সাথে কথাবার্তা বলছি, মানে যেটা প্রাইস যেখানে আমি কম পাই। জি। তো লাস্ট আমরা সাপ্লায়ার ফাইনাল করি। সাপ্লায়ার ফাইনাল করার পরেই ওদের সাথে মানে কথা কনভারসেশন, হাই হ্যালো এইভাবে সে থেকে শুরু করে এরপর হচ্ছে প্রাইস নিয়ে কথাবার্তা, যে আমার এত কোয়ান্টিটি লাগবে এরকম এগুলা। এরপর কথাবার্তার ভিতরে যখন আমি ওর প্রাইস দিছে বা আমিও দিচ্ছি, এই প্রাইসের ভিতরে দেখলাম প্রাইসও আমাদের ডান। তো আমরা এরপর সাপ্লায়ারকে বলি আর কি যে আমরা আসলে 100 পিস নিব,
কোয়ালিটি ভালো হলে বা ইয়ে হলে সবকিছু এরপর আমরা আচ্ছা আরো আচ্ছা কোয়ান্টিটি বাড়াবো। আচ্ছা তো ওই হিসেবেই 100 পিসের আমার প্রায় $1.80 করে প্রাইস ডান হয়। আচ্ছা তো অলমোস্ট প্রায় $100, এই এই 100 পিসের আমার $180 মানে আসে। 180 $180 মানে হ্যাঁ 100 হ্যাঁ, কোয়ান্টিটির জন্য। $180 হচ্ছে আ- 100 কোয়ান্টিটির জন্য। আচ্ছা জি জি। আচ্ছা। আর যেহেতু আপনার তো আইটেমটা দেখলাম একটু ছোট লাইট ওয়েট, হ্যাঁ, তারপর এটা দেখতেছি, হ্যাঁ, তো তারপর। আপনার এই সাপ্লায়ারকে তখন আমরা বলি আর কি যে আপনি যেটা শিখেছেন আর কি ডিডিপি করার জন্য, তো হুম হুম ডিডিপি আসলে ডিডিপির হ্যাসেল তো পুরো সাপ্লায়ার নাই। হুম হুম। তো সেক্ষেত্রে কথাবার্তা বলছি, সাপ্লায়ার আসলে কোয়ান্টিটি কম হিসাবে চার্জ একটু বেশি নেয় আর কি। তো আচ্ছা তখন আমরা আলিবাবা থেকে শিপিং এজেন্ট বাইর করি। আচ্ছা তো সাপ্লায়ার থেকে শিপিং এজেন্ট অনেক কম, প্রাইসটা অনেক কম তখন। আহ কোনো সমস্যা নেই, সাপ্লায়ারের সাথে কথাবার্তা বলি, হাফ পেমেন্ট করে ফেলি। করার পরে হচ্ছে সাপ্লায়ার এটা আমরা যে অ্যামাজন এখান থেকে শিপমেন্ট ক্রিয়েট করি, বাস ওকে দিয়ে দিই যে বক্সের লেভেল টেবিল সবকিছু দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে হচ্ছে সাথে সাথে হাফ পেমেন্ট দিয়ে দিছি আর কি, সবকিছু আচ্ছা আমরা আচ্ছা আগে ভাগে কথাবার্তা বলছি। তো পেমেন্ট দেওয়ার পরে ও হচ্ছে শিপিং এজেন্টের সাথে মানে সেম ডেতেই পৌঁছায় দেয়। আচ্ছা আচ্ছা তো শিপিং এজেন্ট আপনার মনে করেন যে বাই এয়ারে আমাদের থেকে 7-8 দিন সময় নেয়। আর এখানে এই যত আপনার কাস্টমস আছে ইউই, হুম। এরপর হচ্ছে ওয়্যার হাউসে পর্যন্ত পৌঁছায় দেওয়া ওই শিপিং এজেন্টের দায়িত্বে আমরা দিয়ে দিই। তো রেসপন্স করছে খুব জলদি। এই সেক্ষেত্রে আমাদের সময় কম এটা লাগছে, টোটাল প্রায় কয়দিন এক লাগছিল? সপ্তাহ। এক সপ্তাহের মধ্যে এক লাগছে? সপ্তাহ, এক সপ্তাহের মধ্যে চলে তার আসছে। মানে হচ্ছে আপনি এক এক্সপিডিয়েট সপ্তাহের মধ্যে। ডেলিভারিতে নিয়ে আসছিলেন এখানে। হ্যাঁ হ্যাঁ দেখেন আপনি দ্রুত নিয়ে আসছেন বিদায় কিন্তু আপনার এই যে $80 মতো যেটা নিচ্ছে, আপনি যদি মানে হ্যাঁ, আরেকটু লেট $80 করে নিয়ে নিচ্ছে আর আসতেন, কি মানে শিপিং 15 এজেন্ট। দিনের বা 18 দিনের মতো অথবা 1 মাস সময় নিয়ে আসতেন, তাহলে কিন্তু এই হ্যাঁ, কস্টিংটা আপনার আরো সেক্ষেত্রে আমার অর্ধেকে প্রাইস চলে যেত। কম। সেক্ষেত্রে কিন্তু জি আপনার জি জি। প্রফিটটা হয়তো আর আরো বেশি থাকতো। যাই হোক, আপনি কুইকলি জি। নিয়ে আসছেন যে লঞ্চ করার একটা প্ল্যান ছিল আগেই, হ্যাঁ, যে এটা তো আমার শুরু, হ্যাঁ হ্যাঁ, জাস্ট শুরু যে আর কি, দেখি এটা স্টেজ কেমন লেভেলে হয়। আছে। তো আচ্ছা। এরপর বাকিটা আপনার এই সাপ্লায়ারই এই ওয়্যার হাউসে পৌঁছাই দেয়, শিপিং এজেন্ট। তো জি ট্র্যাকিং নাম্বার দিয়ে আসলে আমরা আসলে ট্র্যাক করে দেখি আমার প্রোডাক্টটা কোন জায়গায় আছে, কি অবস্থানে আছে। জি জি। আলহামদুলিল্লাহ এগুলো খুব আসলে খুবই হেল্পফুল আচ্ছা দেখতেছি আর কি আচ্ছা আচ্ছা, এই যাক অবস্থা। মাশাআল্লাহ, ভালো। এখন জি আমি যেহেতু আমরা গুগল মিটে আছি, আমি চাচ্ছিলাম যে একটু হয়তো এই ভিডিওটা ইউটিউবে যেতে পারে, যেহেতু আপনি মোটামুটি বলা চলে সাকসেস। কারণ হচ্ছে কেন সাকসেস এটা আমরা একটু পরে দেখব। তো হুম, হুম। চাচ্ছিলাম যে যেহেতু আমরা ইয়েতে আছি, গুগল মিটে আছি, আমাদের স্ক্রিনটা অনেক ছোট হয়ে যাচ্ছে। তো আপনি আপনার অ্যাকাউন্টের ইউজার অ্যাক্সেস মনে হয় আমার দিলেন জি জি, নাকি? আপনার কাছে আছে। হ্যাঁ, তাহলে একটু আমি আমার সাইড থেকে একটু ঢুকে দেখি যে কি অবস্থা। জি জি তাহলে মনে হয় একটু শিওর স্ক্রিনটা আমরা শিওর। বড় দেখতে পারবো, হ্যাঁ। জি জি জি। আচ্ছা ঠিক আছে, দেখি আপনার এটা এখন অ্যামাজন ড্যাশবোর্ডে আছি আমি। একটু অর্ডারে যাই, হ্যাঁ, এখানে আমি সাজাই রাখছি। এখানে অর্ডারে যদি জি ক্লিক করি, এখানে আপনার লাস্ট 14 ডেজে আমরা দেখতেছি 82টা অর্ডার আপনার সাইটে যা দেখলাম। হুম হুম। তো এখানে যদি লাস্ট ডে দেখি, মানে সবচেয়ে আমার ইন্টারেস্টিং লাগছে যে আপনার লাস্ট ডেতে 32 সেল করছেন। এটা মানে আমার কাছে খুবই লাগছে, মানে আমি ইমাজিন করতে পারতাছি না যে কিভাবে এতগুলো সেল করলেন আপনি। হয়েছে। এখন আমরা এটা একটু জি প্রফিট মার্জিনটা দেখি কি অবস্থা। এটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারি, এটা অ্যামাজনের এখান থেকে করে রেভিনিউ ক্যালকুলেটর। কারণ হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি অ্যাকুরেট রেজাল্টটা পাবেন, আপনি যেভাবেই করেন না কেন, এক্সেলে বা যেখানেই আপনি ক্যালকুলেশন করেন না কেন, এইখান থেকে হুম অ্যাকুরেট হুম হুম। পাবেন ডেটা। এই কারণেই আপনি অ্যামাজন কয় টাকা কেটে নিচ্ছে আপনার এই প্রোডাক্টটা সেল হলে, আপনার এফবিএ ফি কয় টাকা কেটে নিচ্ছে, অ্যামাজন স্টোরেজ ফি কয় জি টাকা জি নিতেছে, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এখন একটা জি জিনিস জি। বসাইতে হবে, দুইটা জিনিস বসাইতে হবে। সেটা হলো যে আপনাকে জানতে হবে যে কস্ট অফ গুডস সোল্ড, মানে আপনার যে প্রোডাক্টটা, প্রতিটা প্রোডাক্টের কস্টিং কেমন পড়ছে। জি, ইউএসডি টু দিরহাম। এখন $260 আমাদের কত দিরহাম এটা একটু দেখতে হবে। $260, হ্যাঁ, $260 জি। আমাদের 954 সামথিং, আমি ধরলাম 955 দিরহাম হয়, হ্যাঁ। নয়শো জি। পঞ্চান্ন দেড়হাম হইলে এখন আমাদের একটা জিনিস দেখতে হবে, 900 দেড়হাম হইলে আপনার টোটাল 100 কোয়ান্টিটির দাম। হ্যাঁ, আপনার যেহেতু শিপিং কস্টিং প্লাস হচ্ছে এই প্রোডাক্ট কস্টিং, এটাকে বলা হয় ল্যান্ডিং কস্টেড, হ্যাঁ। তো ল্যান্ডেড জি। কস্ট হচ্ছে আপনার কত, এত দেড়হাম। 955 ধরলাম আমি, হ্যাঁ। 955 কত জন্য 100 কোয়ান্টিটি, এখানে 100 হ্যাঁ, কোয়ান্টিটি। 955 ভাগ হচ্ছে 100 কোয়ান্টিটি। আর তার মানে আপনার খরচ পড়তেছে কত? 9.55 দেড়হাম। হ্যাঁ, 9.55 দিরহাম, এটি তো আপনার কস্টিং হয়েছে, তাই না?
জি 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 জি, ঠিক, বরাবর। আচ্ছা, যদি আমাদের এখন এটা আমরা কস্টিংটা একটু ধরে নিই, এখানে দেখি যে আমাদের 9.55 আমাদের হচ্ছে বাইং প্রাইস, প্রতি প্রোডাক্টের খরচ হয়েছে 9.55। ক্যাম্পেইন অ্যাডভার্টাইজিং দিচ্ছেন কি? জি জি, অ্যাডভার্টাইজিং আচ্ছা, দেখি চলতেছে। অ্যাডভার্টাইজিং এ আমাদের খরচ কত হইতেছে একটু দেখে নিই আমরা, যে আপনি কত খরচ করতেছেন অ্যামাজনে এই ইয়েতে, অ্যাডভার্টাইজিং এ আপনার কত খরচ হইতেছে এটা একটু দেখে নেই। যদি আপনার এই ক্যাম্পেইনে যাই, আপনি এখানে কয়টা ক্যাম্পেইন চালু করছেন? এখানে 3টে ক্যাম্পেইন চালু করছেন। আর তিনটা 3টে ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ভিতরে দেখতেছি যে একোস একোস মানে হচ্ছে টোটাল, মানে এই কস্টিং ইয়া কত পার্সেন্ট আপনার ইয়ে হয়েছে। তো আমি দেখতেছি আপনি ক্যাম্পেইনে তো অনেক ভালো করতেছেন, কারণ হচ্ছে এখানে মাত্র 11%, 11.86। এখানে অর্ডার আছে কয়টা দেখেন, 15, আর হচ্ছে 5, 20, 22টা অর্ডার আছে আপনার ক্যাম্পেইন থেকে। ইউকে ইউরোপ মার্কেটগুলোতে বা ইউএসএ মার্কেট এগুলোর জন্য 10% পর্যন্ত আপনার পিপিসি খরচ ধরে থাকি ওভারঅল কস্টিং উপরে। যেহেতু আপনি কয়টা সেল করছেন দেখি, আপনি সেল করছেন 82টা, আর ওইদিকে হচ্ছে 22টা, তার মানে কত, 3 ভাগ 4 ভাগ। তো আপনি 4 ভাগে বলেছে, ধরুন 20টা, ধরেন 20টা, 4 4 20 কত, 80। হ্যাঁ, 80টাই ধরলাম আমি। 80টা, জি। তার মানে এটাকে যদি আপনি 4 ভাগ করেন তাহলে কত পার্সেন্ট হয়? তো এখানে হচ্ছে 11 বা 12%ই ধরেন, সেটা যদি 4 ভাগ করেন তাহলে কত, 3%, অনলি 3% হয় আপনার এই পিপিসি কস্টিং এর ক্ষেত্রে। এখন থ্রি জি পার্সেন্ট যদি হয় আপনার, এইখানে আমরা যাই অ্যামাজন এই কস্টিং এর ক্যালকুলেশনে যাই, এইখানে আপনি দেখেন প্রফিট করতেছেন কত, 40.64। তার মানে 40%। এইখানে 40%-এর উপরে প্রফিট করতেছেন, ধরলাম আমি 40%। এখন আপনি ওইখানে 3% ধরলাম, 3% বাদ দেন, তার মানে আপনার প্রফিট হচ্ছে 37%। আচ্ছা ইসমাইল ভাই, আপনি কি মনে করেন যে এই অ্যামাজন বিজনেসটা কি জবের পাশাপাশি করা কি সম্ভব? জি, অবশ্যই সম্ভব, কেন না, আমি নিজেই করতেছি। আচ্ছা আচ্ছা। আহ, আচ্ছা, যদি সম্ভব হয় তাহলে আপনি আসলে কতটুকু টাইম দিচ্ছেন, আপনি প্রতিদিন কতক্ষণ টাইম দিচ্ছেন? আহ, আমি যদি হিসাব করি, সর্বোপরি আমার 2 ঘন্টা হয়তো দেই না, এরকম 2 ঘন্টাই ধরেন আমি টাইম দেই। মানে ওভারঅল ঠিক হয়তো আছে, নতুন কারণ অবস্থায় শিখা দেখা অনেক কিছু দেখার হ্যাঁ থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তো ক্যাম্পেইন। কারণ আমি তো এফবিএ করতেছি, সেক্ষেত্রে আমার এত মানে হ্যাসেল নিতে হইতেছে না। হ্যাঁ আমি হ্যাঁ, দেখা যায় যে আপনি যখন প্রোডাক্টটা আমি পৌঁছে দিয়েছি ওয়্যার হাউসে, সবকিছু ওরাই হ্যাঁ করতেছে। সবকিছু সেট আপ করে দিয়েছেন, একটু মাঝে মাঝে দেখতেছেন, দেখ ঘুমিয়ে গেছেন, ঘুমের বাস মাঝখানে আমি সেল জাস্ট, হইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট দেখতেছি, ইমেল আসতেছে, মাঝে মধ্যে চেক করতেছি, বাস এটাই, আর সেল কয়টা হইতেছে ওইটা চেক করতেছি, বাস শেষ, আচ্ছা 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 এতটুকুই। আচ্ছা। এখন জি জি। আপনার কাছে একটাই থাকবে, কোশ্চেন থাকবে যে নতুন অনেকেই প্ল্যান করতেছে বা বিজনেস করতে চাচ্ছে, এখন অনেকেই কনফিউশন আছে যে তারা কি করবে, বিজনেস করলে কি প্রফিট হয় কিনা বা কেমন প্রফিট করা যায়। আশা করি তারা যদি এই ভিডিওটা দেখেন, অবশ্যই তাদের হুম। কনফিউশন অনেকটা দূর হবে। তারপরে আপনাকে নতুনদের উদ্দেশ্যে কি কোনো কিছু বলার আছে কিনা, যে তারা কিভাবে আপনার কাছ থেকে ইন্সপিরেশন পেতে পারে, মানে তাদের উদ্দেশ্যে যদি 2 4 কথা বলতেন আর কি। আসলে নতুনদের জন্য যদি বলতে যাই, প্রথমত হচ্ছে আগে জিনিসটা শিখতে হবে, ঠিক আছে, আচ্ছা এবং প্রপারলি গাইডলাইন লাগবে। এরপর হচ্ছে আপনার ভালো মেন্টর লাগবে, ঠিক আছে, আচ্ছা যেমনটা আপনি সবসময় আমাকে দিয়েছেন এবং প্রপারলি গাইডলাইন সবসময় আচ্ছা রেসপন্স করছেন, আলহামদুলিল্লাহ, অনেক শুক্রিয়া। আচ্ছা। আমি বলতে গেলে আপনাকে যখনই নক দিই, আপনি এই রিপ্লাই দেন, চ্যাট দেন, মানে যেটা আমাদের টেক্সট হয় আর কি, সেটা। জি, তো আসলে নতুনদের জন্য বলবো, এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই, এখানে হচ্ছে আসলে সময় দিতে হবে, শুরু থেকেই এক্স্যাক্টলি শিখতে হবে, এক্স্যাক্টলি। প্রপারলি শিখতে হবে, ঠিক আছে, প্রপারলি শিখতে হবে, এবং ভালো মেন্টর গাইডলাইন এগুলো আসলে খেয়াল রাখতে হবে যে কার কাছ থেকে শিখতেছি, উনি কি আমাকে প্রপারলি সময় দিচ্ছে বা ভালোভাবে শিখাচ্ছে কিনা, এইগুলো আসলে এক্স্যাক্টলি খেয়াল এক্স্যাক্টলি। রাখতে হবে, আসলে ঠিক আছে। আ- যখন আশা করি শিখে ফেলবে, তখন আর মানে আপনারা এত প্যারা নেওয়া লাগবে না। আর যারা নতুন, যারা ভয় পাইতেছে, ওরাই বলবে যে হ্যাঁ, বিপুল ভাইকে আর বিরক্ত না করি, আমরা নিজেরাই এখন আলহামদুলিল্লাহ পারি, তখন নিজেরাই সবকিছু করতে পারবে আশা করি, আ- ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা এতটুকুই আর কি। আচ্ছা আচ্ছা। ধন্যবাদ। আমিও কিন্তু সবসময় এই কথাই বলি, যে আপনারা যে বা যারা বিজনেস করতে চাচ্ছেন, যে বিজনেসটাকে ভালো করে জি জি। শিখেন। আমি কিন্তু আমার ইউটিউব ভিডিওতে আমি অনেক সময় বলি যে আমার কাছ থেকেই শিখতে হবে এমন কিছু মানে নাই, যে আপনি জি যেখান জি থেকেই জি। শিখেন, আপনি যেভাবে শিখেন প্রপারলি শিখেন, এবং প্রপার একজন মেন্টরের কাছ প্রপারলি থেকে শিখতে শিখেন, হবে। যে আপনাকে টাইম দিতে পারবে, সাপোর্ট দিতে পারবে, তার কাছ থেকে হুম শিখেন। হুম। তাহলে শিখলে জি। তাহলে কি আপনি সাকসেস হবেন। আমি বলছি না আপনার আমার কাছ থেকে শিখতে হবে, এই কথা আমার ইউটিউব হুম চ্যানেলে হুম। ভিডিওতে অনেক সময় বলে থাকি, আমি এখনো বলতেছি, সব সময় এই কথাই বলে যাবো ইনশাল্লাহ।
যেখান থেকে পারেন জি যেভাবেই জি পারেন প্রপারলি আগে শিখেন, দেন বিজনেসে আসেন। অবশ্যই বিজনেস তো সাকসেস 100% কেউ গ্যারান্টি দিতে পারবে না যে বিজনেস 100% জি জি সাকসেস হবেন। তো হ্যাঁ, প্রপার গাইডলাইন মেনে হুম, যদি হুম। আপনি কাজ করেন, একটু সময় দেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ সাকসেস হওয়া পসিবল এখানে। অবশ্যই অবশ্যই। যেমন হোক ইসমাইল ভাই, আপনি যেহেতু আপনি দুবাইতে আছেন এই মুহূর্তে, আপনার ফ্যামিলি আছে এখানে, কাজবাজের ফাঁকে আপনি এত লম্বা একটা সময় আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আপনার জন্য হুম অবশ্যই হুম। দোয়া রইল যে আপনি যেভাবে সেল করতেছেন আরো আরো সেল করেন। আর আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে, ইনশাআল্লাহ। আপনি দ্রুত সম্ভব এখানে প্রোডাক্ট আর বেশি নিয়ে আসতে হবে। আপনার এই 150-200 কোয়ান্টিটি এখানে হবে না, আপনি সাপ্লাইয়ের সাথে কথা বলেন, 500-1000 জি কোয়ান্টিটি জি জি। আপনার নিয়ে আসতে হবে। কারণ আপনি যেভাবে সেল আসতেছে, এইভাবে সেল হলে আপনি দেখেন মান্থলি আপনি হিউজ একটা কোয়ান্টিটি সেল করতে পারবেন। আর আপনার প্রফিট মার্জিনটা আমি যা দেখলাম, এটা তো এটার কি বলবো, এখানে পার আপনি কি করতেছেন, নেট প্রফিট করতেছেন আপনি 15.85। ধরুন আপনি সব বাদ দিলাম, সব বাদ দেওয়ার পর আপনার তো 12 থাকতেছে অ্যাটলিস্ট পার সেলে, বা আমি আরও বাদ দিলাম 5 বাদ দিলাম, 10 তো থাকবে। প্রতি সেলে যদি আপনি নেট প্রফিট করেন 10 দেরহাম, আপনার যদি আপনি চিন্তা করতে পারেন যে আপনি যে একদিনে আপনি 32 বিক্রি করছেন, 32 যদি 32 ইন্টু কত, 32 ইন্টু 10 যদি দেন আপনি, ইন্টু 10, 320 দিরহাম। 320 দেরহাম আপনার কিন্তু প্রতিদিন এই একটা আইটেম থেকে শুধু প্রফিট আছে। এটা কিন্তু আমি মানে হ্যাঁ কি হ্যাঁ আপনার হ্যাঁ হ্যাঁ। 9600 টাকা আপনার প্রতিদিন প্রফিট হচ্ছে কিন্তু টোটাল খরচের পরে, মানে হিউজ একটা অন জি ভাই। দোয়া করবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি এটা ধরে রাখেন, এইভাবে কাজটা প্রপারলি কাজগুলো করেন, ইনশাল্লাহ দোয়া রইলো।